আপনাদের কি মনে আছে 2021 সালে সেই রক্তাক্ত শারদের কথা? আপনারা কি জানেন যে সেই বছর দুর্গাপূজার সময় দেশের সংখ্যালঘু ও হিন্দু ধর্মাবলম্বীদের উপর ধর্মীয় অবমাননার অভিযোগ এনে সারা দেশে ইসলামিক সন্ত্রাসীরা কতটা ভয়ানকভাবে হামলা চালিয়েছিল? কখনো কি ভেবেছেন কি হয়েছিল 13 অক্টোবর 2021 ও তার পরবর্তী সময়গুলোতে? কি কারণে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় দুর্গাপূজার সময় ইসলামিক সন্ত্রাসীদের আক্রমণের শিকার হয়ে নিঃস্ব হয়ে গিয়েছিল অসংখ্য হিন্দু পরিবার? শুভ সন্ধ্যা বন্ধুরা, আমি বকুল চন্দ্র বর্মন ভয়েস অফ মাইনরিটিসের পক্ষ থেকে আপনাদের সবাইকে আমাদের আজকের এই রিপোর্টে শুভেচ্ছা জানাচ্ছি। আজকের এই রিপোর্টের মাধ্যমে আমি তুলে ধরার চেষ্টা করব রক্তাক্ত শারদ 2021-এ কি হয়েছিল সারা বাংলাদেশে, বা যে সকল ইসলামিক সন্ত্রাসী গোষ্ঠী এই হামলাগুলোর পিছনে দায়ী ছিল তারা আসলে কারা, এবং এই ঘটনায় দায়ের করা 52টি মামলার সর্বশেষ কি অবস্থা। আসলে কি সেই সময় সহিংসতায় ক্ষতিগ্রস্ত সংখ্যালঘুরা তাদের সাথে সংগঠিত সকল অন্যায়ের ন্যায্য বিচার পেয়েছে?